লোকজনের থেকে হ্যাঁ না লোকজন কম থাকার কথা, ঠিকঠাক লোকজন লাগছে এখানে। এটা জগন্নাথ ঘাট, কোনো জায়গা নেই, ফোন দিয়ে ঢুকতে পারবে, কিন্তু পদে পদেই সবাই ফোন রাখুন এরকম করবে। কেউ প্রোহিবিটেড বাট স্টিল আমরা খুলে নিয়েছি। কি দারুণ লাগছে। Good morning everyone, welcome back to our channel Smiling Together. এখন ঘড়িতে বাজে 6:30 আর আমরা যাচ্ছি সি বিচের উদ্দেশ্যে। ওখানে গিয়ে একটুখানি চাটা খাবো আর হেঁটে হেঁটে একটু এদিক ওদিক যাবো, তাই তো? চলো দেখি কি করা যায়। হ্যাঁ চলো। ঠান্ডা, বেশ ঠান্ডা লাগছে। হ্যাঁ এই আমরা এখন এখানে নিউ দীঘার মার্কেটটার এখানে আসলাম। এখানে চা, সকালের খাবার দাবার সব বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। এখনই খাচ্ছি না ওইসব, আগে চাটা একটু লাগবে। আর একটু সামনের দিকে যাই, বিচের দিকে যাই একটু, ওখানে দেখি ওখানে যদি চা একটু না পাই দেন এখানে এসে একটুখানি চা নিয়ে নেবো। চা চলে এসছে কেন? ওই এগুলোতেই নিলে? হ্যাঁ, এটা ছোটোটাতে নিলাম, এটা অনেকগুলো সাইজ আছে। আচ্ছা, এটা সবচেয়ে ছোট সাইজ। সুন্দর খেতে। হ্যাঁ হালকা রোদটা ভালো লাগছে। দোকানটা মাথায় রাখবে, এই দোকান থেকে আমরা খাবো। আর সকালে সন্ধ্যাবেলা এখানে চা খাবো। সকাল সকাল লুচি দেওয়ার তরকারি নিয়ে নিয়েছি। কেমন? ভালো, ঠিক আছে। আমরা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছি। এটা মনে হয় প্রায় নিউ দীঘা ওল্ড দীঘার মাঝামাঝি, কারণ ওখান থেকে দেখা যাচ্ছে ওল্ড দীঘার বিচটা হালকা করে। আর আমরা অনেকটা দূরই প্রায় হেঁটে ফেললাম। আর এই ঝাউবনটা এবার রুমে যেতে হবে মনে হয়, অটো বা টোটো করে চলে যেতে সে দেখা যাক কি হয়। আর হাঁটার জোর থাকবে না পায়ে। এখানে ঝাউবনটা এখানে একটু পরিষ্কার লাগলো লোকজনের থেকে। হ্যাঁ না লোকজন কম থাকার কথা, ঠিকঠাক লোকজন লাগছে এখানে। তো সেই জন্য আমরা এখানে এলাম। এখানে সব ফ্যামিলি এসছে সব ছবি তুলতে, কিন্তু সেই জন্য আমরাও এখানে আসলাম। চল, সুন্দর লাগছে। সুন্দর আমরা এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছি চারিদিকে ক্যাকটাস গাছ। এখানে ক্যাকটাস গাছ আছে, এখানে ঝাউবন আছে, এখানে আমরা আছি। আমরা এরকম ঘুরছি, ঘুরতে 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 জানি না কত দূর যাবো তাও জানি না, কতক্ষণ পা সায় দেবে তাও জানি না। আপাতত আমরা কিছুই জানি না, মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিছুই জানি না। আমরা শুধু এখানে এসেছি, হেঁটে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, এই করতেই আমরা এসেছি, জাস্ট টাইম স্পেন্ড করতে। জগন্নাথ ঘাট চলে এসেছি। এই রাস্তাটা নতুন বানানো হয়েছে, সিধা চলে গেলে জগন্নাথ মন্দির। এই রাস্তা দিয়েছে, এই ঘাটটা নতুন বানিয়েছে, সিঁড়ি করে দেওয়া। হ্যাঁ বেশ সুন্দর করেছে। এটা জগন্নাথ ঘাট। ভালো রেলিং করা আছে, সিঁড়ি করা। আর যত আমরা ওই নিউ দীঘা থেকে এদিকে ওল্ড দীঘার দিকে যাচ্ছি, ওল্ড দীঘাটা আরো এই বাঁকটা নিলে ওল্ড দীঘা,
তত এখানে জলের ঢেউয়ের জোরটা বাড়ছে। নিউ দীঘাতে কোনো জোরই নেই, কোনো ঢেউই নেই। আমরা অনেকক্ষণ ধরেই যে ঝাউবনের মধ্যে দিয়ে আসছিলাম, ওখানে লেখাই ছিল যে প্রপোজড ফর দীঘা নেচার পার্ক। এখানে প্রচুর সূর্যমুখী গাছ লাগিয়েছে, ফুল হয়েছে প্রচুর। আমরা ওদিকেও দেখছিলাম আস্তে আস্তে। তো দীঘা নেচার পার্ক তৈরি হচ্ছে, হবে আবার কয়েক বছর পরে। হ্যাঁ, কয়েক বছর পরে তৈরি হয়ে যাবে, তখন আবার একবার দেখা যাবে। এটা টাইপ আছে, অনেকটা উপরে ঘুরে মনে হয় পুরো পার্কটা জুড়ে থাকবে। এই তো এখানেই লেখা আছে প্রপোজড সাইট ফর নেচার পার্ক। নিউ দীঘা থেকে পুরো এত মানে জগন্নাথ মন্দির অব্দি যতটা হেঁটে এলাম বিচ হয়ে, ততটাই এই পুরো পার্ক। আমরা হাঁটতে হাঁটতে যেমন বলছিলাম, জগন্নাথ মন্দির এখানে চলে এসেছি। এই হচ্ছে গেট, খুবই সুন্দর লাগছে। এদিক থেকে একটা রাস্তা আছে, এটা মনে হয় 6 নম্বর গেটের দিকে যায়, ওদিকে মেইন গেটটা আছে। এখানে গাড়ি পার্কিং করার জায়গা আছে, আর ওই জুতো ব্যাগ ট্যাগ রাখার জায়গাগুলো আছে। পুরী মন্দিরের সামনে যেরকম গজা, তারপরে সমস্ত কিছু পাওয়া যায় ঠাকুরের, এখানেও কিন্তু খুব সেম গজা থেকে শুরু করে জগন্নাথ দেবের ছবি, ফটোফ্রেম সমস্ত কিছু পাওয়া যায়। মানে দীঘার জগন্নাথ দেবকে দর্শন করব, কিন্তু এখন না, আমরা একটা বিকালের দিকে যাব। আমরা একটু ওই বিকালের পরে যখন হালকা সন্ধে হবে, একটা আলো জ্বালবে, সেই সময়টা আমরা ভেতরে যাব। একটা রেস্টুরেন্টে ঢুকলাম আমরা, আর আমরা যেহেতু ভেবে এসেছিলাম বিরিয়ানি খাবো, সেই হিসাবে 2 প্লেট বিরিয়ানি অর্ডার দিলাম। এবার আসুক, খেয়ে দেখছি যে কেমন হয়েছে বিরিয়ানিটা। স্নেহা বলো, কটা দোকানে গেলাম আমরা, বুঝলাম প্রচুর ভিড়। জায়গায় হচ্ছে গ্যাসের ক্রাইসিস, পাওয়া যাচ্ছে না প্রচুর। আর এদিকে একটা হাজি বিরিয়ানি আছে, ওখানে মানে ট্রিমেন্ডাস ভিড়, ওভার ক্রাউড, সব ওখানে বাইরে টোকেনদের দাঁড় করে রাখছে, অতক্ষণ সময় দেওয়া যাবে না। আমরা চলে এসেছি। বলো কেমন খাচ্ছ চিকেন বিরিয়ানি দীঘাতে? খুব লাইট ওয়েট, দেখো পুরো ভাতটা খুব সুন্দর, মাংসটা একটু ছোটো লাগছে, বাট ভালো। এখন ঘড়িতে বাজে 5টা, আর আমরা মন্দিরে চলেও এসেছি। লাইনে রয়েছি, খুব সুন্দর করে ব্যারিকেড করা আছে, আর আপাতত খালি আছে। ওরকম জুতোর জায়গাতে অত ভিড় অতটা ছিল না। বাইরে জুতো রেখে এই যে হ্যাঁ, বাইরে খুব সুন্দর জুতো রাখার জায়গা আছে, জুতো মোবাইল সমস্ত কিছু রাখার জায়গা আছে সব গেটের সামনে। আর আমরা এখন যাচ্ছি হলো 2 নম্বর গেটের দিকে। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। স্নেহা 2 নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করছি। ফোন রাখার কোনো জায়গা নেই, ফোন দিয়ে ঢুকতে পারবে, কিন্তু পদে পদেই সবাই ফোন রাখুন এরকম করবে। কেউই কিছু বলছে, সবাই ছবি তুলছে, এই করছে। আমরা ঢোকার সময় হাত পাটা ধুয়ে নেই। 2 নম্বর গেট দিয়ে ঢুকছি, একদম ফোন রাখুন দিয়ে রাখি, আর ভেতরে ঢুকে করবো। পুরো পুরীর মন্দিরের একটা আধুনিক ভার্সন, বাট এটা খুবই সুন্দর। প্রচুর লোকের সমাগম, ঝোস্র মানুষ। ওখানে একটা হরিনাম মণ্ডপ আছে। হ্যাঁ, ওইদিকে 3টে রথ রাখা আছে। আমরা সব যাব, আস্তে আস্তে ঘুরবো, আগে ঠাকুর দর্শন করে নিই। আমরা খুব ভালো করেছি এই সময়টা এসেছি, ওদের তাপ নেই তো একদম। বিকেল এখন 5:30 বেজে গেছে। সকালবেলা আসলে এখানটা দাঁড়ানো যেত না, এত ওখানটা তাপ হতো। পুরো মার্বেল তো, পুরো এখনই ফিল করছে যে সকালবেলা আসলে খুব সমস্যায় পড়ছে। হ্যাঁ, হালকা হালকা গরম একটু আছে, বাট ওয়েদারটা এত সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে তুমি এখন বসে সময় কাটাতে পারো। হ্যাঁ, এরকম 50 টাকা করে পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যাচ্ছে। একটা ডালা নিলাম, আর নিয়ে এবার এখান থেকে এবার আমরা প্রবেশ করব। আবার শুরু হয়ে গেছে ক্যামেরা বন্ধ রাখুন।
ঠিক আছে, ক্যামেরা বন্ধ রাখলাম, আবার চালিয়ে নিলাম। একটা জায়গায় একটা কোনো হোর্ডিংও নেই যে ক্যামেরা বন্ধ রাখবো, একটা জায়গায় নেই, কিন্তু এরা চিৎকার করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ফোনটা আস্তে আস্তে করে লাইট জ্বালানো শুরু হয়েছে। এই জায়গাটা কি সুন্দর লাগছে। দেখো পদ্ম ফুল হলে আরো বেশি ভালো হ্যাঁ। লাগছে যদিও, এটাও দারুণ। পরিষ্কার থাকলে সবকিছুই ভালো লাগবে, পরিষ্কার কিন্তু রেখেছে। সেটাই হচ্ছে আসল ব্যাপার। পরিষ্কার আছে বলেই ভালো লাগছে কিন্তু। আর এখানটা থেকে মানুষ নোংরা করবে না। হ্যাঁ, করার উপায়ও নেই না, বাইরে থেকে তো কিছু আনতে দিচ্ছে না ভেতরে। এবারে আমরা একদম মেইন মন্দিরের সামনেটায় চলে এসেছি। কেন জানি না আমার এখান থেকে না বেরোতেই ইচ্ছা করছে না। স্বাভাবিক ব্যাপার, এত সুন্দর জায়গা কেন বেরোতে ইচ্ছে করবে না, এত সুন্দর করে সাজিয়েছে। আচ্ছা, ধ্বজা চেঞ্জ করা হয়ে গেছে? আমার মনে হচ্ছে হয়ে গেছে, কারণ যে টাইমিং কালকে আমরা ইউটিউবে একটা পুরোনো ভিডিওতে দেখছিলাম, 4:30 ছিল না? 4:30 ছিল, তো মনে হয় হয়ে গেছে। প্রোহিবিটেড, বাট স্টিল আমরা খুলে নিয়েছি। জয় জয় জয়। সন্ধে হয়ে গেছে, লাইটও জ্বালিয়ে দিয়েছে। আমার শুধু দেখো চারিদিকটা কি দারুণ লাগছে। আমরা মন্দির থেকে বেরিয়ে আসলাম এবার ওল্ড দীঘা বিচে। কালকে আমরা ছিলাম নিউ দীঘা বিচে, আজকে আমরা আসলাম ওল্ড দীঘা বিচে। জাস্ট দেখো ক্রাউডটা, শুধু একবার দেখো। আগের দিনে